আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা বাঙালি মাছ ছাড়া আমাদের চলেই না, প্রতিদিনই কোনো না কোনো মাছ আমরা রান্না করে খাই, কিন্তু কিছু কিছু মাছ আমরা অনেকেই খাই না, যেমন হচ্ছে পাঙ্গাস মাছ। আমিও পাঙ্গাস মাছ আগে খেতাম না, কিন্তু আমি এখন এই পাঙ্গাস মাছের এই রেসিপিটা করার পর থেকে আমি পাঙ্গাস মাছটা খুব পছন্দ করি। আমি বিশ্বাস করি আপনারা যারা এই ভিডিও দেখে রান্না করবেন, ভাত শেষ হয়ে যাবে কিন্তু মন ভরবে না, এত সুন্দর একটা রেসিপি। চলুন সবাই রান্নাটা দেখে নেওয়া যাক। আজকে রান্নাতে আমি এক্সট্রা কোনো তেল ইউজ করব না, মাছের তেল দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। প্রথমেই আমি মাছের তেলটা কড়াইতে দিয়ে তেলটা গলিয়ে নিব। এখন আমি মোটামুটি একটা বড় হাঁড়িতে আমি মাছগুলো ঢেলে নিব। এখানে টুকরো করা মাছগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং মাছের তেল, কলিজা, ফোটকা যেটাকে বলে, সেগুলো নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব। আমি এই রান্নাতে কোনো বাটার মশলা ইউজ করব না, বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি আমি দিয়ে নিচ্ছি। এই রান্নাতে যত পেঁয়াজ দিবেন তত খেতে আরও বেশি ভালো লাগবে। এরপরে আমি দিয়ে নিলাম লবণ। তারপর এক এক করে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিব। এখন আমি দিব মরিচের গুঁড়া। আমরা যেহেতু ঝাল পছন্দ করি তার জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিচ্ছি। এরপরে দিয়ে দিব জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিব মাছের মশলা। এরপরে আমি দিব হলুদের গুঁড়া। সবশেষে আমি একটুখানি লেবুর রস দিব, খুব কম সামান্য পরিমাণে লেবুর রসটা দিয়ে দেবো যাতে মাছের বাজে স্মেলটা না আসে। এরপরে আমি খুব সুন্দর করে মাছের সাথে সব মশলা, পেঁয়াজ ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো মাছের সাথে মাখানোর সময় খেয়াল করবেন, অনেক সুন্দর একটা স্মেল আসে। এখন দেখতে পাচ্ছেন কড়াইতে তেল গলে অনেকখানি তেল হয়ে গেছে। আমি এই গরম তেলে মাছগুলো ঢেলে দিব এবং খুব সুন্দর করে হালকাভাবে ভেজে নেব। গরম তেলে মাছটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিট। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন অনেকখানি তেল বেরিয়ে এসেছে। আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিট। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে। তরকারিটা খুব সুন্দর করে নাড়া দিয়ে আমি এই পর্যায়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না আসে ততক্ষণ আমি মাছটা রান্না করব। বেশ খানিকক্ষণ সময় পর আমি ঢাকনা খুলে আবার নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না মাছের কালা ভুনা রান্না করছি। পর্যায়ে আমি দিয়ে দিব বোম্বাই মরিচ যাতে স্মেলটা খুব সুন্দর আসে। তারপরে আমি ভাজা মশলা দিয়ে খুব সুন্দর করে নাড়া দিয়ে তরকারিটা ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। তারপরে আমাদের রান্না শেষ হয়ে যাবে। কি ঢাকনা খোলার পরে রান্নার কালারটা কেমন লাগছে? কত ইয়ামি লাগছে না? এই হচ্ছে আমার পাঙ্গাস মাছের কালা ভুনা। আপনারা সবাই করে খেয়ে তারপর আমাকে জানাবেন কেমন হলো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।